হ্যালো বন্ধুরা, কি করছো তুমি? দেখতেই তো পাচ্ছো। কি দেখতে পাচ্ছি, কাজ করছো নাকি? আমার না খুব খিদে পেয়েছে জানো ঝুমড়ি। খিদে পেয়েছে, খাবার খেয়ে নাও। আছে কোথায় আছে? কোথায় আছে? আমার মাথায় আছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। দেখি কি রান্না করেছো আজকে। খিদে পেয়েছে, দেখি কি রান্না করছে। কি প্রেসার কুকার আছে? মঙ্গল পান্ডে। বাবা, এটা কি রান্না করেছো? হ্যাঁ, এটা কচুর তরকারি। আমি খাবো না এই কচুর তরকারি আজকে রে। পরপর 4 দিন ধরে তুমি নিরামিষ খাওয়াচ্ছ। কালকেও নিরামিষ খাবো, তারপরের দিনও নিরামিষ খাবো। এরকম করলে হয় বলো তো? সোমবার নিরামিষ খেয়েছি, মঙ্গলবার নিরামিষ খাচ্ছি, কালকেও বুধবার নাকি পূর্ণিমার জন্য নিরামিষ, পরের দিন বৃহস্পতিবার নিরামিষ। আজকে তো একটু ভালো মন্দ কিছু রান্না করতে পারতে নাকি পারতে না বলো? বাজারটা করে আনতে তো পারতে কি পারতে না? তুমি কি আমায় বলেছো বাজার করে আনতে? তুমি কি বাজার করতে পারো? দুটো ডিমও তো কিনে আনতে পারতাম। ডিমের তরকারি ভাত করলে তাও তো মনে হতো না তুমি ডিমের তরকারি যতক্ষণে ভাত ডিম খাবো। কিনবে ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। তাহলে কচুর তরকারি? কচুর তরকারি খেতে সুন্দর হয়েছে। আমি খাবে কাজ না? থেকে এসে ভাবলাম যে একটু একটু জমিয়ে খাবো আজকে। মানে বাইরে দেখি তো ভালো ভালো খাবার বিক্রি হচ্ছে, খাই না, বাইরে খাবার খুব একটা পছন্দ করি না আমি। তো যাই হোক, ভাবলাম যে বাড়িতে এসে অন্তত কিছু একটা ভালো করবে, তা না কচুর তরকারি। আর কিছু বলার নেই আমার। কচুর তরকারি এখন কিভাবে গলা যদি কুটিয়েছে না দেখবে। লেবু দিয়ে দেবো পাতে। আমের আচার আছে, আচার দিয়ে দেবো। এটা তুমি ঠিক করলে না আমার সাথে, কিন্তু সব খেতে হয়। তুমি আমার স্বপ্নটা ভেঙে দিলে আজকে রে। আমি কেন, ভাবছিলাম, তুমি কি স্বপ্ন দেখেছিলে? তোমাকে হ্যাঁ স্বপ্ন দেখেছিলাম তো, কি জানি হয়েছে? হয় বড় বড় ডিম খাচ্ছি, নাহলে হয়তো মাছের একটা পেটি খাচ্ছি। মাংসটা আশা করিনি, কিন্তু এই দুটোর মধ্যে একটা অপশন ভেবেছিলাম হবে। সুখ কিন্তু সবসময় স্বপ্নেই আসে, এটা মাথায় রাখবে। আর তোমার সুখ এসেছিল স্বপ্নে, বাস্তবে তোমার জীবন এইটা মেনে নিতে শেখো। কচু বাস্তবে আমার জীবনে কচু, এটাই বলতে যাচ্ছি তো। একদম তাই, সেটা মেনে নিতে শেখো। এইটুকুনি মেনে নিতে পারো না তুমি। বাজার করতে বললে এত বড় লিস্ট। আজ আমার মাথায় বাজ পড়ে গেছে, এদিক যাবো ওদিক যাবো, সেদিক যাবো ওইদিক যাবো। আজ রান্নার বেলাতে এটা করেছে ওটা করেছে সেটা করেছে, আমি খাবো না, আমি এই করবো না সেই করবো না, নাটক বাজ একেবারে। তুমি তো আগে এরকম ছিলে না। চলো হাঁটো, চলো, যা হচ্ছে তাই খাবে। একে তো কচু খাওয়াচ্ছ, আর কথাগুলো বলছো এমন এমন যেন খাওয়ার আগে আমার কচু হজম হয়ে যাচ্ছে। চুলকানি, চুলকানি মানে কচু খাবে, চুলকানি সব কমে যাবে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। নিরামিষটা যাক, তারপরের দিন আমি কি নিয়ে আসবো ঘরে দেখবে। ঠিক আছে, জানবে খাসির মাংস। হ্যাঁ, কচুই আনবো আবার। কচুই রান্না করে খাওয়াবো তোমাকে। ওর ভেতরে সবই দিয়ে দেবো, পেঁপে দিয়ে দেবো, সব রকম সবজি দিয়ে কচুই খাওয়াবো তোমাকে। তোমরা কে কে কচু খেতে ভালোবাসো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানিও। কচু খেতে খেতে জীবনটা পুরো কচুর মতো হয়ে যাচ্ছে, যা বুঝতে পারছি। ঘরে নিরামিষ আর নিরামিষ, আমার ভালো লাগছে না। আজকে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল আমার। দেখি চোখে জল কোথায়? দেখি চোখে জল দেখতে হবে না, ভেতর দিয়ে অনেক জল গড়াচ্ছে। এক ফোঁটা চোখে জল নেই। চোখে জল নেই, মন খারাপ। ওরকম মন খারাপ করে লাভ আছে? মন খারাপ করতে হলে ভ্যা ভ্যা করে কাঁদতে হয়। ঠিক আছে? এখানে অন এরকম ক্যামেরাতে আমি হয়। কাঁদতে পারবো না, ভ্যা ভ্যা পরে ভ্যা। হয়তো কাঁদবো। আমার ডিমগুলো স্বপ্ন দেখেছিলাম, ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি, সেখানে খেতে হবে কচু। ডিমের স্বপ্ন তোমার। যাই হোক, ভালো থাকবেন বন্ধুরা। কচুর তরকারি খেয়ে আজকে রাত্রিটা কাটাতে হবে মনে হচ্ছে। ঠিক আছে, তোমার চিন্তা করো না, তোমার ডিম তোমাকে ভেজে দেবো। কোথায় তোমার ডিম? যেটা নিয়ে আসো আমি ভেজে দেবো। দোকানে আছে, তুমি বললে আমি নিয়ে নিতাম। ঠিক আছে, অনেক মজা করছে, আমি বুঝতে পারছি। অন্যদিন তোমার খেতে ইচ্ছা করবে না, দেখবে তখন। অন্যদিন খেতে ইচ্ছা করলে বাইরে গিয়ে খেয়ে আসবো, তবু তোমার সামনে খাবো না। হ্যাংলার মতো বাইরে গিয়ে বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেয়েছি। চলো টাটা বন্ধুরা, ভালো চলো থাকবেন। যাই, আমি বেরোলাম। চলো দেখি বেরোই। ঠিক আছে, যাও।